এবার নতুন করে পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এমন ব্যক্তি প্রধানমন্ত্রী হচ্ছেন যিনি আগে কোনোদিন সংসদে যাননি। এরই মধ্য দিয়ে দুই নেত্রীর ৩৪ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার ইমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর বাদ দিয়ে প্রায় ৩৪ বছর দেশ পরিচালনার দায়িত্ব ছিল দুই নেত্রীর কাঁধে। ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক মেরুকরণ নিশ্চিত করছে যে দীর্ঘ ৩.৫ দশক পর এবার নির্বাচনের মাধ্যমে দেশ এক নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯১ থেকে ২০২৪ এই দীর্ঘ সময়কে বলা হতো দুনেত্রীর শাসনের যুগ। তবে ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান এই ধারাবাহিকতার ছেদ টেনেছে। গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নেই তারা। ফলে দীর্ঘ ১৫ বছর শাসন করা দলটির প্রত্যাবর্তনের পথ আপাতত রুদ্ধ। অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের নায়ক এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে একটি বড় রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটেছে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন তারেক রহমান। এবারের নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে থাকা প্রধান শক্তিগুলোর কোনোটিতেই শীর্ষ পদে কোনো নারী নেতৃত্ব নেই। বিএনপির হাল ধরেছেন দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তিনি যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তা এখন সময়ের ব্যাপার মাত্র। এটি কিন্তু তারেক রহমানের জন্য প্রথম নির্বাচন। অন্যদিকে জামাত ইসলামের নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট এখন রাজপথের অন্যতম শক্তি। এই জোট থেকে সরকার প্রধানের পদে যাকে বেছে নেওয়া হোক না কেন তিনি একজন পুরুষই হবেন বলে নিশ্চিত। এ জোটের নেতৃত্বে যেহেতু জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার। ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরশাদ আমলের কাজী জাফর আহমদ ছিলেন এ পর্যন্ত বাংলাদেশের সবশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এর দীর্ঘ ৩৬ বছর পর কোনো পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য ঘটনা। শুক্রবারের মধ্যে বোঝা যাবে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে এবং কে হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। তবে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হোক না কেন তার কাছে কিন্তু দেশের সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো বাস্তবায়নে আগামী দিনের প্রধানমন্ত্রী সচেষ্ট থাকবেন এমন প্রত্যাশা ভোটারদের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।